রাজনৈতিক দলগুলোর মধ্যে কৃত্রিম বিভেদ সৃষ্টি করা হচ্ছে, এতে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ব্যাহত হবে বলে মনে করেন বিএনপি নেতারা। তারা বলেন, সংস্কার ইস্যুতে আলোচনা চলবে, এর মধ্যেই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে। বৃহস্পতিবার ঢাকায় আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। রাজনৈতিক নেতা ও পেশাজীবীদের সম্মানে নুরুল হক নূরের গণ অধিকার পরিষদের এ ইফতার অনুষ্ঠান। যোগ দেন বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং বিশিষ্টজনেরা। ইফতার অনুষ্ঠানে রমজানের তাৎপর্য সহ সমসাময়িক নানা ইস্যুতে বক্তব্য রাখেন বিভিন্ন দলের নেতারা। যে কোনো ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে, সে সুদ খেতে পারে না, হারাম খেতে পারে না, দর্শন করতে পারে না, মিথ্যা বলতে পারে না। ইফতার অনুষ্ঠানে উঠে আসে রাজনৈতিক প্রসঙ্গ। বিএনপি নেতাদের দাবি, সমমনা সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ পাবে না। বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। বাংলাদেশকে বিল্ড আপ করার জন্য, গড়ে তোলার জন্য এরকমই থাকতে পারি। অসুবিধাটা কোথায়? আমাদের তো কোনো অসুবিধা দেখি না আমি, কিন্তু কৃত্রিমভাবে অসুবিধার সৃষ্টি করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন দল একে অপরের দিকে কথা বলছে, কাদা ঝুঁকছে। এই জিনিসটা ঠিক না। তাহলে 5 তারিখের যে আমাদের আন্দোলন, আমাদের বিজয়, এটা নিঃশেষ হয়ে যাবে। এই সংস্কার, আলাপ আলোচনা, প্রস্তাব গ্রহণ করা, এগুলো চলতে থাকবে, কিন্তু আমাদেরকে জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি সিদ্ধান্ত নিতে হবে। সেজন্য আমরা রোড ম্যাপ চাই। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক ছাত্রদের নতুন দলকে সংসদ নির্বাচন আগে করা ইস্যুতে মতভেদ সৃষ্টি না করার আহ্বান জানান। এমন একটি বিষয়ে মতৈক্য না করি, যেটা মতানৈক্য না করি, সংসদ নির্বাচন সকল সমস্যার সমাধান ওই জাতীয় সংসদ স্পিকারের সভাপতিত্বে হবে। ফ্যাসিস্ট সরকারের আমলে দায়িত্বপ্রাপ্ত 3 প্রধান নির্বাচন কমিশনারকে গ্রেপ্তারের দাবি জানান তিনি। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।